আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আসলাম ভিডিও নিয়ে। তো ব্যক্তিগত কারণে আমি ভিডিও দিতে পারিনি, তো এখন থেকে আমি নিয়মিত হব ইনশাআল্লাহ। তো এখন আমি একটা গলার ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। তো দেখুন, আমি গলাটি এখন দুইটা পাট আমার একটা সরিয়ে নিব, মানে আমি সামনের গলায় আমি ডিজাইন করব। তো আমার এই কামিজের কাটিংও দেওয়া আছে আমার চ্যানেলে, আমি আপলোড করে দিব, আপনারা দেখে নেবেন। তো এখন আমি এই যে দেখুন একটা বক্রম নিয়েছি গলাটি ডিজাইন করার জন্য। তো এই বক্রমের মেজারমেন্টটা আমি একটু দেখাই দিচ্ছি। তো এটা আমি লম্বায় নিয়েছি আমি 9 ইঞ্চি পরিমাণ, এই যে দেখুন। তো এখানে আমার মূলত 8 ইঞ্চি পরিমাণ লাগবে, 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। তো এখন চড়া নিয়েছি এটা আমি 5 ইঞ্চি পরিমাণ, এটা কিন্তু দুইটা ভাঙা দিয়ে আমি নিয়েছি, আপনারা দেখতেই পারছেন। তো এখন আমি গলার পুট নিব, এই দেখুন এখানে 2.5 ইঞ্চি পরিমাণ। আপনারা আরও চড়া চাইলে আপনি এখানে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি লম্বা নিয়েছি আমি 8 ইঞ্চি পরিমাণে, যে দেখুন একটু দাগটা আমি টেনে দিব। তো এখন এপাশেও আমি একটু দাগটা মিলিয়ে দিব। তো এখন আমি গলার দেখুন আমি গলার লম্বা নিব, এটা কিন্তু আমি গলার লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। তো আমার ডিজাইন করব সেজন্য আমি পুরো গলাটা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। তো এখন এটা কিন্তু আমার মূলত গলা, মূল গলা হচ্ছে আমি নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চাইলে এখানে 5 ইঞ্চি নিতে পারেন। আমি একটু ছোট গলা তৈরি করব সেজন্য আমি 4 ইঞ্চি নিয়েছি। তো এভাবে একটু গোল রাউন্ড দিয়ে আমি একটা গোল গলার শেপ করে নিলাম। তো এখন এখানে আমি ডিজাইন করব, সেখানে একটু দেখুন আমি এখান থেকে 1 ইঞ্চি একটা দাগ দিয়ে নিব, এই যে দেখুন নিয়েছি। তো এখন এখান থেকে আমি মাঝ বরাবর দেখুন 2 ইঞ্চি একটা দাগ টেনে নিব, এই দেখুন এভাবে একটা দাগ দিয়ে নিব। তারপরে দেখুন এই দাগটা একটু বাঁকা করে এভাবে দেখুন আমি কিভাবে দাগটা একদম, আপনারা কিন্তু দেখলে খুবই সহজ গলাটা। তো এভাবে আমি এখান থেকেও নিচে থেকে ওইভাবে একটু বাঁকা করে আমি দিয়ে নিলে দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গেল। তো এখন আমি এই পাশে আমি 1 ইঞ্চির থেকেও কম, মানে হাফ ইঞ্চি পরিমাণে ভাবে এটা দাগ টেনে নিলাম। তো এখন আমি এই দাগে আগে কাটবো, দেখুন যে ভিতরের দাগে আমি আগে কেটে নিব। এটা খুব আস্তে আস্তে ভাবে দাগে দাগে আমি কেটে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি দেখুন দেখুন একটা কেটে নিলাম এক সাইড। এখন আমি অপর সাইডে যে দাগটা দিয়েছি সেটাও আমি একইভাবে যে দেখুন কেটে নিব। তো কেটে নিয়েছি। এখন দেখুন আমি একটা কাপড় নিয়েছি, টুকরা কাপড়ের উপরে এভাবে বসিয়ে তারপরে আমি গলাটা, আপনাদের কাছে আয়রন থাকলে আপনারা একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নেবেন, তাহলে এভাবে বক্রমের উপরে আপনাদের সেলাই করতে হবে না। তো আমি যেহেতু বক্র এই আটকিয়ে নিই ইস্ত্রি দিয়ে, তো সেজন্য আমি একটু বক্রমের উপরে আগে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। এখন আমি এর কিনারে দেখুন বাড়তি কাপড়গুলো একটু কেটে নিব।
ফ্রেন্ডস এই দেখুন আমি একটু সামান্য কাপড় রেখে কিন্তু আমি বাদবাকি কাপড়গুলো বেশি অংশ কেটে নিয়েছি। তো এখন এই কাপড়টা আমি কিনার ঘেঁষে এভাবে একটু মুড়িয়ে তারপরে চিকন করে এখানে আমি একটু ভেঙে সেলাই করে নিব। তো আপনার এই কোনায় আসলে কিন্তু একটু কাঁচি মাথা দিয়ে এভাবে একটু কোনাটা এভাবে করে তারপরে সেলাই করবেন, না হলে এখানে আপনার সেলাই করতে পারবেন না, উল্টে যাবে। সেলাই করে নিয়েছি দেখুন। এখন আমি জামার কাপড়টি নিয়েছি। এখন দেখুন এই যে জামার আমার মাঝ বরাবর গলার এখানে কিন্তু একটা চিহ্নিত করা আছে। তো সেখানে গলার এভাবে ডিজাইনটি রেখে আমি মাঝ বরাবর রেখে তারপরে আমি এখন ভালো করে একটু সেট করে নিব। সেট করে নিয়ে দেন আমি মাঝ বরাবর আগে আমি একটা সেলাই করে জয়েন্ট করে নিব। তাহলে কি হবে, গলাটা আটচার হবে না, ভালো মতো সেট হয়ে বসে থাকবে। এই দেখুন তারপরে এখানে মাথায় আসলে সুইটা বসিয়ে তারপরে এখানে আমার ডিজাইন অনুযায়ী যেভাবে বক্রমের পাশ দিয়ে দিয়ে আমি সেলাই করব। বক্রমের উপর সেলাই করব না, বক্রমের সাইড দিয়ে আমি সেলাইটা করে নিব। এভাবে কোনায় আসলে ডিজাইনের কোনায় আসলে আপনারা সুইটা বসিয়ে তারপরে ঘোরাবেন। তারপরে আমি এই সাইডেও সেলাই করে নিব। এভাবে সেলাই করলে আপনাদের সেলাই করতে মানে ডিজাইনটি খুব সুন্দর হবে বুঝতে, বা করলেও সুন্দর হবে। তো তারপরে এখন আমি সামান্য কিছু কাপড় রেখে এখন আমি কেটে নিব। তাই দেখুন আমি কেটে নিয়েছি। এখন আমি উল্টিয়ে নিব এভাবে। দেখুন ভিতরের দিকে এভাবে হাত দিলেই কিন্তু উল্টিয়ে আসবে। তো আপনার এখানে আরও কোনাটা বের করতে চাইলে এভাবে কলমের মাথা বা পেন্সিলের মাথা দিয়ে এভাবে একটু দিলেই কিন্তু কোনাটা উঠে আসবে। তো এই যে দেখুন কোনাটা উঠে নিয়েছি। তো এখন আমি এখানে চিকন করে একটু সেলাই করে নিব। তো এই পর্যায়ে দেখুন আমি কিন্তু এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এভাবে। দেখুন সেলাইটা করে নিয়েছি। সেলাইটা করে নিয়েছি দেখুন। এখন আমি এখানে দুইটা ফিতা ইউজ করব, সেজন্য আমি ফিতা দুইটা আগেই সেলাই করে রেখেছি। এটা আপনারা যারা টুকিটাকি কাজ করতে পারেন তারা অবশ্যই পারেন, সেজন্য আমি শেয়ার করলাম না। তো এভাবে দেখুন এই সেটে থেকে এবার ভিতরের দিকে দিয়ে তারপরে ওই সেটে একটা দিয়ে দুইটা ফিতা আপনারা দিয়ে নেবেন। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো দেখুন ফিতাটা আমি দিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।